হঠাৎই পুজোর আগে বিজেপির পাল্লা ভারী। সিপিএম ও কংগ্রেস থেকে 3 নেতৃত্ব যোগদান করলেন বিজেপিতে। যোগদানের পরেই বিজেপি বিধায়কের দাবি, সামনের বিধানসভা নির্বাচনে ডবল ইঞ্জিনের সরকার তারা গঠন করবেন এ রাজ্যে। মঙ্গলবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় এই যোগদান পর্বের আয়োজন করা হয়। যদিও রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপির বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের হাত ধরে সুব্রত প্রামাণিক কংগ্রেস থেকে, সুধীর রক্ষিত সিপিএম এবং কংগ্রেসের বিশ্বজিৎ সরকার নামে এই 3 নেতৃত্ব যোগদান করেন। যোগদান পর্বের শেষে বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, এই 3 নেতৃত্ব দলে থেকে তাদের কাজ করতে পারছিলেন না। একাধিকবার শাসক দল তাদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে, তাই মানুষের সেবায় স্বচ্ছ মনোভাব নিয়ে কাজ করার জন্য আজ তারা বিজেপিতে যোগদান করেছেন। তবে আগামীতে শুধু সময়ের অপেক্ষা। আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গঠন হবে, তা শুধু সময়ের অপেক্ষা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। চ্যাটার্জি মহাশয়, আমরা আজকে যে যোগদান পর্বে প্রথমে আমরা যোগদান করাবো দুটি রাজনৈতিক দল থেকে, মূলত একটা জাতীয় কংগ্রেস, একটা সিপিআই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার, টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক মাননীয় সুব্রত কর। আমরা প্রথমে যোগদান পর্ব শুরু করছি। আমাদের যোগদান পর্বে প্রথমে সুব্রত প্রামাণিক, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি এর আগে জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে। সুধীর রক্ষিত, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করলো এবং সুধীর রক্ষিত সিপিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল, তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন, জয়েন করেছেন। এবং বিশ্বজিৎ সরকার, তিনিও কংগ্রেস থেকে জয়েন করেছেন। অর্থাৎ এদের যে প্রত্যাশা, যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল সিপিএমের তৃণমূলের পক্ষ থেকে, তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না, আর চোর জবৃত্তি দুর্নীতিতে ভরে গিয়েছে দলটা, এই সরকারটা। তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। এনারা কি কোনো পদাধিকার বলেছিলেন? হ্যাঁ, এই তো ছিলেন, তো সুব্রত প্রামাণিকও ছিল এবং আমাদের সুধীরদা, আমাদের অনেক সিনিয়র সিপিএমের কর্মী ছিলেন, তিনি একটা সময় গ্রাম কমিশনের সদস্য ছিলেন। এই যোগদানের পর কতটা শক্তিশালী হলো দল বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। এখানে তো ওখানে বেলঘরিয়া অঞ্চল এবং নবলা এই জায়গা থেকে যারা এসছে তাদের আমাদের দলে আসার জন্যে নিশ্চিতভাবে দলের বৃদ্ধি হবে এবং আমরা আগামী দিনে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে লক্ষ্য, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, আগামী 26 সালে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, এটা নিশ্চিত।